আমাদের উস্তাদে অনেক হাসি খুশি আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের উস্তাদ এখন তার অনুভূতিটা প্রকাশ করবে, আপনারা সকলেই শোনেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমাদের আল হেদায়া ইসলামিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে 2025 ইংরেজির আমাদের যে বার্ষিক শিক্ষা সফর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের মনের অনুভূতিটা অনেক প্রফুল্ল, আলহামদুলিল্লাহ। ওখানে নিশ্চয় আমাদের ব্যানারে লেখা আছে শিক্ষা সফর। কি সফর? শিক্ষা সফর। আপনারা বিভিন্ন কিছু দেখবেন, বিভিন্ন কিছু দেখার মধ্য দিয়ে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর বহু সৃষ্টি আছে, বহু নিদর্শন আছে। এই নিদর্শনগুলো দেখে আমাদের কি শিক্ষা নিতে হবে। বহু নদী আছে, আপনারা অনেক কিছু দেখতে পাবেন। সেগুলোর মধ্যে দর্শকবাসী আপনারা দেখতে পারছেন, আমরা সকল ছাত্র এবং উস্তাদ মিলিয়া এখন আমরা সফরের উদ্দেশ্যে রওনা করছি। জিনাদা থেকে কুষ্টিয়া হয়ে শিলাইদহ যাব আমরা সকলেই। তো আমাদের সকলের জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ মতো এবং ভালো মতো ফিরে আসার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তো যাই হোক, এখন আমরা সকল ছাত্রর কাছ থেকেই শুনবো যে আমাদের ছাত্র ভাইদের ভিতরে কেমন লাগতেছে। আমরা এখন সফরে যাইতেছি, তো তাদের ভিতরে অনুভূতিটা কি এটা তাদের থেকে আমরা শুনবো, ঠিক আছে? তো এবার রুহুল আমিন, আপনার ভিতরে কেমন অনুভূতি লাগতেছে যে আজকে আমরা সফরে যাইতেছি, কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, আমার ভিতরে অনেক আনন্দ লাগছে যে আজকে আমরা সফরে যাব। আল্লাহ যেন আমাদের ভালোই ভালো নিয়ে যায় এবং সুস্থভাবে যেন নিয়ে আসে। আপনারা সবাই দোয়া করবেন। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো রিপোর্ট দিল, ভালো লাগতেছে, অনেক আনন্দ পাচ্ছে। তো এখন আমাদের সামনে আবার বাইজিদ বলবে যে তার অনুভূতিটা কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক ভালো। 1 বছর পরে আমরা আবার সফরে যাচ্ছি। আল্লাহ যাতে আমাদের সফর ভালোভাবে সুস্থভাবে নিয়ে যাওয়ার তৌফিক দান করে, সবাই আমাদের জন্য দোয়া করবে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। যাই হোক, সকল ছাত্রর ভিতরে আনন্দ কাজ করতেছে এবং সকলে খুশি আছে, ঠিক আছে? তো এখন আমরা মাহফুজুর রহমান জাবের, তার কাছে আমরা জিজ্ঞাসা করব যে তার মনের অনুভূতি কেমন এবং কেমন লাগতেছে আজকের দৃশ্যটা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমাদের জন্য দোয়া করবেন, সফরটা ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তা সকলের অনুভূতি ভালো আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আমাদের সামনে মোহাম্মদ ইমদাদুর রহমান, সে আপনাদের সামনে তার অনুভূতিটা প্রকাশ করবে, তার মনের ভিতরে কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এই শিক্ষা সফরের জন্য। সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি শিক্ষা সফর থেকে। জি আলহামদুলিল্লাহ, আমিন, অবশ্যই দোয়া রইবে। তো যাই হোক, এরপর যে আমাদের ছাত্র মোহাম্মদ হাবিবুর রহমান, তার অনুভূতি এবং কেমন লাগতেছে সে বলবে। আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের উস্তাদ যে আছেন সিরিয়ালে বসেছেন, তো আমাদের উস্তাদে অনেক হাসি খুশি আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের উস্তাদ এখন তার অনুভূতিটা প্রকাশ করবে, আপনারা সকলেই শোনেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমাদের আল হেদায়া ইসলামিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে 2025 ইংরেজির আমাদের যে বার্ষিক শিক্ষা সফর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের মনের অনুভূতিটা অনেক প্রফুল্ল, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারি এবং সফর শেষ করে আমরা যেন আবার গন্তব্যে যেন পৌঁছাতে পারি। এই জন্য আপনাদের কাছে খাস করে দোয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম। অবশ্যই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হুজুরের অনুভূতিটা অনেক ভালো লাগলো, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। এ পর্যায়ে আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ লিখন, সে তার অনুভূতিটা বলবে আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আমাকে অনেক ভালো লাগছে। আপনার অনেক দিন একটা সফর,
অনেকদিন পর একটা সফরে যাচ্ছি। অনেকদিন পরে একটা সফরে সকলে দোয়া করবেন ভালো করে যেন ঘুরে আসতে পারি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই দোয়া থাকবে। প্রতিবেশী হযরত প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে এই রূপরেখার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ভিডিওটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে প্রচার করা হয়। ভিডিওটিতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ছিলেন। আবু বাকের মজুমদার ছিলেন। নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য তারা 24 ঘন্টা সময় নিয়েছিলেন। জরুরি পরিস্থিতিতে তারা এখন একটি রূপরেখা ঘোষণা করেছেন। নাহিদ ইসলাম বলেন তার সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন সংগ্রহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন। নাহিদ ইসলাম বলেন তারা সকলের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও তারা সকলের মধ্যে ঘোষণা করবেন। নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের অভ্যুত্থানে রক্ষা করতে হবে। তারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করা হয়।
সেটি তাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবশ্য ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার মেনে নেওয়া হবে না। গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার জন্য